সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপালকুণ্ডলা উপন্যাসের নাম শুনলেই ভেসে ওঠে এক রহস্যঘন উপকূল, কাথির দরিয়াপুর। ইতিহাস আর সাহিত্য যেন এখানে একাকার। এই দরিয়াপুরেই আজও দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত কপালকুণ্ডলা মন্দির, যা পেয়েছে রাজ্য সরকারের হেরিটেজ তকমা। রসুলপুর নদীর পাড়ে অবস্থিত এই প্রাচীন মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে উপন্যাসের পটভূমি, বঙ্কিমচন্দ্রের স্মৃতি এবং কাথির সাংস্কৃতিক ঐতিহ্য। দরিয়াপুরে আজও স্থানীয়দের মুখে মুখে শোনা যায় কপালকুণ্ডলার গল্প। জরাজীর্ণ মূল মন্দিরের পাশে এলাকাবাসী আরও একটি ছোট কপালকুণ্ডলা মন্দির তৈরি করেছেন। যদিও মূল মন্দিরে বর্তমানে কোনো বিগ্রহ নেই, তবুও কালী পুজোর দিন ধূপ ধুনোর গন্ধে ভরে ওঠে পরিবেশ। এবছর পুজোর সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে মন্দিরটিকে রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে। দেখুন বিস্তারিত। চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাছে প্রথম এসেছিলেন, তিনি দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা কিন্তু আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে, এখানে কোনো ঘর বাড়ি ছিল না, জঙ্গল, প্রচন্ড জঙ্গল, নদীর আমরা ভুলে জানা। আপনি এখানে কি করেন? আগে আপনি এখানে কি করেন? কি বলছেন? আপনি এখানে কি করেন? এই দেখাশোনা করি আর কি, লোকজন ঢুকাই, এইসব করি আর কি। আচ্ছা, এই যে মন্দিরের ইতিহাস, এই মন্দিরের ইতিহাসটা কি রয়েছে? ইতিহাসটা সাগর সঙ্গম, নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে, জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না, নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক নিয়ে এসেছিল না, তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের পালিত কন্যা কপালকুণ্ডলা সে ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। এটা কত বছরের ইতিহাস? আগে কত বছরের ইতিহাস? এটা 250 বছর জুড়ে, আমরা তো ঠিক বলতে পারছি না, কখনই করেছি না, আমরা তো ঠিক বলতে পারছি না।